তৃতীয় কোনো ঘটনা ঘটল যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে তাড়া করলো, মারধর করলো, গণপিটুনি দিল। এটা কোন লক্ষণ? এই লক্ষণটা খুব একটা শুভ লক্ষণ নয়। প্রথমে নোয়াখালী, এরপরে হবিগঞ্জ, এরপরে খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটল। অবশ্য ঘটনার প্রেক্ষাপট বিএনপির নেতাকর্মীরাই তৈরি করেছে। সেই প্রেক্ষাপটটা তৈরি করা তাদের হয়তো উচিত হয়নি, কিন্তু উচিত হয়নি বলেই কি তারা মারধরের শিকার হবে যখন তারা ক্ষমতায় আছে? পরিস্থিতি আদতে কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ কী বার্তা দিতে চাইছে? যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না, তখন আমরা দেখলাম যে দেশের 3টি জায়গায় 3বারের ঘটনা যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে মারছে। তার মানে সংকেতটা খুব একটা পজিটিভ সংকেত না। কি ঘটলো খাগড়াছড়িতে? কেন ঘটলো এই ঘটনাটা? কি মানে আওয়ামী লীগের দোষে ঘটলো, নাকি বিএনপির নেতাকর্মীরা, ওই তৃণমূলের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে কোনো একটা ঘটনা ঘটাতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলেন, যাতে করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কি ঘটলো খাগড়াছড়িতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খাগড়াছড়ির কথা। আওয়ামী লীগ যদি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরই এভাবে আক্রমণ করতে থাকে, তাহলে বোধহয় সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যে বক্তব্য এখন হরহামেশা দিচ্ছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং পরিণতি খুবই খারাপ হবে ফ্যাসিস্ট ফিরে আসলে, যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন তার বোধহয় একটা বেসমেন্ট তৈরি হয়েই যায়। খাগড়াছড়ির ঘটনাটা চলুন একটু জানি। ডেইলি ক্যাম্পাসের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠক করছে, শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপির নেতাকর্মীরা। মানে গোপন বৈঠক করছে, এই ব্যাপারটা মানে যদি রাষ্ট্রবিরোধী ব্যাপার হয় তাহলে সেটা দেখার কথা পুলিশের, বিএনপির নেতাকর্মীর দেখার কথা নয়। কিন্তু সেটা দেখতে গিয়েছিলেন, মানে সেটার ব্যবস্থা নিতে গিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা, কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো চিত্র হলো, যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। হ্যাঁ, সরকার এখন হয়তো ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পাল্টা প্রশাসন দিয়ে পাল্টা ব্যবস্থা নেবে, সেটা তো ভিন্ন চিত্র। কিন্তু এটা সরকারি দলের যে এরকম অবস্থা, এটা সরকারের জন্য অসম্মানজনক নয়? অবশ্যই অসম্মানজনক, এবং এটা একটা বাজে বার্তা যে দেশ সংঘাতের দিকে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ কোনোভাবেই প্রত্যাশা করি না। কি হয়েছে চলুন একটু জানি। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বলেন, হাপছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাইল্লাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবু তারা আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, গুইমারার বড়পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। এদিকে একই সময়ে উপজেলার বাল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুর ওপরে হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার উপরে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ তিনি বলছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য গণমাধ্যম পায়নি। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী তিনি বলেছেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানে পুলিশ জানেই না এরকম, মানে ব্যাপারটা কীরকম কী হওয়া উচিত ছিল যে কোথাও আপনি শুনেছেন যে ওখানে নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা আছে, এই দলের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করছে। আপনি মানে যে কোনো কিছুকেই তো গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এগুলো বলে চালিয়ে দেয়া যায়, চালিয়ে দেন, সেটাই আপনি পুলিশকে খবর দেন। পুলিশ যে অভিযান চালাক, অভিযান চালিয়ে তারা যদি দোষী হয় তাদেরকে গ্রেপ্তার করুক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক। কাজটা তো পুলিশের, কাজটা তো মানে পুলিশের কাজটা তো বিএনপির নেতাকর্মীদের করার কথা নয়। তারা ওখানে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ ধরতে যাবেন, উল্টা মার খেয়ে যাবেন, এটা সরকারের জন্য এবং ক্ষমতাসীন সরকারের জন্য, ক্ষমতাসীন সরকার দলের নেতাকর্মীরা এই ঘটনার শিকার যখন হচ্ছেন তখন কতটা অসম্মানজনক তারা কি একবারও ভেবেছেন? তারা রাজনীতি করেন কি মানে অনেক বেশি কি বলবো যে বাজে পচা দুর্গন্ধযুক্ত চাল খেয়ে? একটু মোটা চাল হলেও সুস্থ স্বাভাবিক চাল খাওয়া মানুষের তো মাথায় এত কম বুদ্ধি থাকার কথা নয়। হ্যাঁ, তারা গেলেন, তাও না হলে মেনে নেওয়া গেল, সাথে পুলিশ থাকলো না কেন? যেটা ইউনূসের আমলে হয়েছিল সেখান থেকেও তো আপনারা শিখতে পারেন যে কাউকে ধরতে হলে পুলিশ সাথে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে ধরান। আপনারা কেন বাহাদুরি করতে গিয়েছেন নিজেদের সামর্থ্য বিবেচনা না করে? দর্শক, যেটা হচ্ছে সেটা কি খুব একটা শুভ বার্তা দিচ্ছে? যদি ক্ষমতাসীন দলই এভাবে আক্রমণের শিকার হয়, যেটা তৃতীয় কোনো ঘটনা ঘটল বাংলাদেশে, সেটার ইঙ্গিতটা কি? সংকেত যেটা আসছে সেটা কি মানে গ্রিন সিগন্যাল নাকি রেড সিগন্যাল? আমরা কি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছি দেশকে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।